কড়াই পনির নর্থ ইন্ডিয়া বা বিশেষত পাঞ্জাবের একটা অত্যন্ত জনপ্রিয় রেসিপি। হ্যাঁ, নামের মধ্যে কড়াই শব্দটা থাকলেও রান্না করার জন্য নিজের সুবিধা মতো যে কোনো বাসনে কিন্তু এই রেসিপি করা যাবে। আচ্ছা, প্রথমেই আমি এখানে 400 গ্রাম পনির নিয়ে টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটা প্যান গরম করে তার মধ্যে একে একে 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ মৌরি, কিছুটা গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো মতো ভাজা ভাজা হলে হামনদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। এখানে কিন্তু মিক্সার গ্রাইন্ডারও ব্যবহার করা যেতে পারে। এরপর একটা প্যানে সাদা তেল দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে পনিরটা ভেজে ভালো করে সরিয়ে রাখবো। এবার ওই বেঁচে যাওয়া যে তেলে চৌকো আর বড় করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম কিছুক্ষণ ঢেকে ভেজে তুলে রাখবো। খেয়াল রাখতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব বেশি যেন ভাজা না হয়। তারপর আবারও কিছুটা তেল দিয়ে তার মধ্যে ফোড়ন হিসাবে গোটা জিরে আর অল্প একটু হিং দিয়ে নেড়েচেড়ে তার মধ্যে ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ কিছুক্ষণ ঢেকে হালকা লাল করে ভাজবো। এরপর এতে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজবো। এবার একটা টমেটো কুচি দিয়ে নেড়েচেড়ে ঢেকে টমেটোটা ভালো মতো নরম হতে দেব। এবার একটা বাটিতে আমি 150 গ্রাম টক দই নিয়ে তার মধ্যে একে একে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখবো। এরপর মশলা ভালো মতো ভাজা হলে এর মধ্যে দইয়ের যে তৈরি করা মিশ্রণটা সেটা দিয়ে দেব। মশলা কিছুটা শুকনো লাগলে পরিমাণ মতো গরম জল ব্যবহার করা যেতে পারে। গরম জল দিয়ে আবারও খানিকক্ষণ ঢেকে রাখবো। এবার কিছুক্ষণ বাদে আবার ঢাকা খুলে আগের সেই যে ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে মিশিয়ে ভালো মতো কষিয়ে নেব। হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। ব্যাস সবকিছু ভালো মতো হয়ে গেলে ভাজা পনির এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে পনিরের মধ্যে সব রকম মশলা ভালো করে ঢোকে। ব্যাস তারপর আর কি, এবার সেই ভাজা পেঁয়াজ আর ক্যাপসিকামটাও এবার এতে দিয়ে দেব।
সবশেষে নামানোর আগে গ্যাস অফ করে কসৌরি মেথি পাতা হাতে ভালো করে ঘষে মিশিয়ে দেব। এর জন্য রান্নায় খুব সুন্দর একটা গন্ধ, আলাদা মাত্রা কিন্তু যোগ করে। তৈরি হয়ে গেল কড়াই পনির। রুটি, পরোটা বা ফ্রাইড রাইস এসবের সাথে পনিরের এই আইটেমটি কিন্তু খুব ভালো লাগবে।